লেবাননে থামছে না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে প্রায় ৫০০। লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এরই মধ্যে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০০-এর বেশি মানুষ। খবর রয়টার্সের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের ২-৩ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় ৩-৫ শিশুসহ অন্তত ৪-৯-২ জন নিহত এবং ১,৬৪৫ জন আহত হয়েছেন। ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর দেশটিতে গতকালই একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা গেলেন। প্রায় ১ বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। মাত্র একদিনে লেবাননে ৮০০ স্থাপনায় ইসরায়েলের হামলা। এদিকে সোমবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াব গ্যালান্ট বলেছেন, আমরা লেবাননে আমাদের আক্রমণ জোরদার করছি। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, যাতে উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারেন। তাই ইসরায়েলি জনগণকে সংযম দেখাতে হবে। তবে হিজবুল্লাহ চুপ করে বসে নেই। ইসরায়েলের হামলার জবাবে তাদের সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। যদিও গত সপ্তাহে হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জেরে কিছুটা চাপে রয়েছে প্রতিরোধ যোদ্ধা দলটি।